আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এগ মশলা কারি। এটা গরম ভাত, সাদা পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করা যাবে। খেতেও বেশ মজা আর এটা তৈরি করাটাও খুবই সহজ। চাইলে ট্রাই করতে পারেন। এজন্য লাগবে ডিম। আমি এখানে 7টি ডিম নিয়েছি। 1 চা চামচ দিচ্ছি লবণ। এতে করে যেটা হয় দেখবেন যে অনেক সময় ডিম সেদ্ধ করলে ফেটে যায়, ডিম বের হয়ে আসে, সেটা হবে না। ডিম খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, ফেটেও যাবে না এবং ডিম বেরও হবে না। ডিম সেদ্ধ করার পরে আমি ডিমগুলোকে গরম পানি থেকে তুলে নর্মাল পানিতে নিয়ে নিচ্ছি। এতে করে ডিমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ডিমের খোসাটাও ছাড়িয়ে নিতে সুবিধা হবে। ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে ডিমগুলো আমি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। এতে করে ডিমটা যখন রান্না করব এটার ভিতরে মশলা, লবণ, তেল, ঝাল সব কিছুই প্রবেশ করবে। তখন ডিমটা খেতেও ভালো লাগবে। এখন ডিম ভেজে নেব। ডিম ভাজার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ডিম। প্রথমেই লবণ দিলে ডিম তেলে ছাড়া মাত্র সাথে সাথে যে তেল ছিটে আসে সেটা কিন্তু আর আসবে না। ডিমগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব হলুদের গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচের থেকে সামান্য কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলোতে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। হলুদের গুঁড়োটা দেওয়ার পরে ডিমগুলোতে যখন সুন্দর কালার আসবে আর ডিমগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। এরপর ডিম ভেজে নেওয়া এই তেলে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে এখন ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি যখন বেরেস্তার মতো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ। এগ মশলা রান্নার ক্ষেত্রে শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করা যাবে না, সাথে বাটা পেঁয়াজ অ্যাড করতে হবে, তাহলে গ্রেভিটা ঘন হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা এগুলো দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে যেন এর কাঁচা ভাবটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর একটা টমেটো আমি কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এটা সফট হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন খাবারের টেস্টটাও তত ভালো আসবে। 1 চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া, 1/4 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। এরপর আবারও কষিয়ে নিতে হবে। আমি ধাপে ধাপে মশলা অ্যাড করছি এবং কষিয়ে নিচ্ছি। প্রতিটি রান্না যদি এভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করা যায় তাহলে দেখবেন প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ হয়। সব মশলা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে নেওয়া ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন এই মশলার সাথে জাস্ট একটু নেড়ে নিয়ে তারপর রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ডিম রান্না করার জন্য কিন্তু বেশি পানির দরকার হয় না। এরপর ঢেকে রান্না করে নিতে হবে। পানিটা যখন টেনে যাবে তখন দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন ঢেকে দমে রান্না করে নেব 5 মিনিট। আর এই তো 5 মিনিট পরে আমাদের এগ মশলা কারি রান্না এখন পুরোপুরি ডান। সেম রেসিপিটা যদি বাসায় একদিন ট্রাই করেন সেদিন আপনার বাসায় আর মাছ মাংসের দরকার হবে না। এর গ্রেভিটা বিশেষ করে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।